সারা বছর পিঠে পার্বণ চললেও এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে প্রত্যেকটা বাড়িতে পিঠা হয়। তার সাথে কিন্তু এই সরু চাকলিটা হবেই হবে। আর এটাই ফার্স্ট টাইমের জন্য বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর তোমরা যারা নতুন বানাবে তাদের যাতে কোনো রকম ভুল না হয় সেই টিপসগুলো দিয়ে আজ রেসিপিটা শেয়ার করছি। আর আগেই বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পিঠেটা বানানোর জন্য এখানে 1 কাপ আমি চাল নিয়েছি, সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বিউলিটা। তোমরা যে কোনো বাটি বা কাপ দিয়ে মেজারমেন্টটা করে নিও। ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে দিতে হবে সারা রাতের জন্য, কিন্তু আমার হাতে টাইম ছিল না, তাই 5-6 ঘন্টার জন্য আমি ভিজিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে আবার জলটা ফেলে দিচ্ছি, নইলে কিন্তু সরু চাকলির কালারটা সাদা আসবে না। যাই হোক, খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। মিক্সিং যারা অল্প অল্প করে আমি চাল আর ডাল ভেজানোটা দিয়ে আর অল্প একটু মানে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব মিহি বাটতে হবে। আর সারা রাত ভিজিয়ে রাখলে তো এমনিই মিহি হয়ে যায়, বাট আমি যেহেতু 5-6 ঘন্টার জন্য ভিজিয়েছিলাম তার জন্য টেনশনে ছিলাম। যাই হোক, খুব ভালো করে আমার মেশানো হয়ে মানে বাটা হয়ে গিয়েছিলো। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর অল্প অল্প জল দিয়ে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা, তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারবে। আর যারা নতুন বানাচ্ছো তারা কিন্তু যদি পুরো ভিডিওটা ঠিকঠাক করে মেনে চলো তাহলে অবশ্যই তাদের কিন্তু সরু চাকলিটা পারফেক্ট হবে। জল মিশিয়ে পাতলা করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ব্যাস, এখন ব্যাটার পুরো রেডি। আর তোমরা কিন্তু এইভাবেই করো, আমি যেইভাবে বলছি। আর মেজারমেন্টটা কিন্তু খুব দরকার। আর আমি ফ্রাইং প্যানে করতে গেছিলাম, বাট সেটা ঠিকঠাক না হয় আমি এখানে একটা চাটু নিয়ে নিচ্ছি। চাটুর মধ্যে অল্প একটু তেল ভালো করে মাখিয়ে নিয়ে আর হাই ফ্লেমে কিন্তু এখানে দেখো গ্যাসটা জ্বলছে, ব্যাটার এক হাতা দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নেবে। নিয়ে এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবে, দিয়ে একবারে লো ফ্লেমে জাস্ট 10 সেকেন্ডের জন্য রাখবে। ব্যাস, তাহলেই দেখবে কত সুন্দর হয়েছে। আর আপসাপ কিন্তু ধারগুলো উঠে আসছে। আর খুন্তিতে তুলে নেবে, দেখবে খুব সহজে কিন্তু নিচে লেগেও যাবে না আর চাটু থেকে উঠে আসবে। উল্টে দিলাম, উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে 5 সেকেন্ডের জন্য রেখে দেবো। এখন কিন্তু লো ফ্লেম থাকবে, কিন্তু তাওয়াটা গরম করতে হবে জোরে। আর যখন ব্যাটারটা দেবো তখনও কিন্তু ফ্লেমটা জোরেই থাকবে। ঢাকনা দেওয়ার সময় লো ফ্লেমে করে 10 সেকেন্ড আর 5 সেকেন্ডের জন্য একটু এপিট ওপিট ঢেকে রাখলেই তৈরি আমাদের সরু চাকলি। আর এটা ঝোলা গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর আমাদের বাড়িতে সবাই বলেছে বেশ সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম যে এত সুন্দর বানাতে পারবো না আমি ভাবতেও পারিনি। যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগে লাইক